আমি জান্নাতুল ফেরদৌস রুবি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগর যুব কমিটির মহিলা বিষয়ক সম্পাদক এবং আমি বাংলাদেশ জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দলের মহানগরের মহিলা বিষয়ক সম্পাদক। আমি 22 নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা। আমি আসলে বিগত দিনে যা বলবো যে 17 বছরে মনে হয় না দলের কোনো মানুষ ভালো ছিল। বিভিন্নভাবে ভুক্তভোগী ছিল, কষ্টে ছিল, মামলা হামলা সবার অনেক বেশিরভাগই শিকার হয়েছেন। আমরাও কোনো না কোনোভাবে এগুলোর ভুক্তভোগী। কারণ আমিও বিগত নির্বাচনের সময় মেয়র নির্বাচনের সময় আমি নিজে রেলওয়ে স্কুল কেন্দ্রের একজন চিফ এজেন্ট ছিলাম। সেক্ষেত্রে আমরাও ওখানে ভুক্তভোগী। আমাদেরকে বিভিন্ন আওয়ামী লীগ নেতাকর্মী টেনে হিচড়ে আমাদেরকে ওখান থেকে বের করে দিয়েছেন, আমাদেরকে কার্যক্রম পরিচালনা করতে দেন নাই। একটা সুষ্ঠু নির্বাচন গত 17 বছরে দেশের মানুষ বা জনগণ চোখে দেখেনি। তো এই 17 বছর দলের প্রত্যেকটা মানুষই আসলে ভুক্তভোগী, সেরকম আমরাও ভুক্তভোগী। 2024 সালে একটা জুলাই আন্দোলন হয়েছে, তার মধ্যে আমরাও সম্পৃক্ত, কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে। সেই সম্পৃক্ততায় আলহামদুলিল্লাহ সেই আন্দোলনে একটা স্বৈরাচারী সরকারের পতন হয়েছে এবং আমরা সফলতা পেয়েছি একটা গণতান্ত্রিক সরকার গঠনের এবং অন্তর্বর্তী সরকারের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন গঠন হয়েছে। এবং সেই প্রেক্ষিতে আমরা এই নির্বাচনের সময় আবারও দলের হাল ধরতে, দলকে এগিয়ে নিয়ে আসতে এবং দলকে সরকার হিসেবে গঠন করার জন্য আমরা আবারও মাঠে নেমেছি। এবং আমি এবারও চিফ এজেন্টের দায়িত্ব নিয়েছি রেলওয়ে স্কুল কেন্দ্রের আমার 22 নং ওয়ার্ডের। এবং আলহামদুলিল্লাহ আমি আমার কেন্দ্রও সফল হয়েছি এবং চট্টগ্রামের মধ্যেও আমাদের বিভিন্ন সংসদ মন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং আমাদের দেশ একজন বিএনপি দলের সরকার গঠন হয়েছে। এবং বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একজন অভিজ্ঞ এবং যুব নেতৃত্বে যে একটা সফলতা দৃষ্টান্তমূলক স্থাপন করছেন। আলহামদুলিল্লাহ এই সরকার অবশ্যই একটা সুন্দর দেশ গঠনে ভূমিকা রাখবে। তার সাথে আমরাও এভাবে একাগ্রত হয়ে কাজ করে যাব এবং আস্তে আস্তে ধীরে ধীরে এই সরকার যতগুলো প্রকল্প, যতগুলো কাজ দেশের জনগণের জন্য হাতে নিয়েছেন এগুলো অবশ্য বাস্তবায়ন হবে। আর এগুলো বাস্তবায়নে যত বছরই সময় লাগে আমরা সাথে থাকব, কাজ করে যাব নিরলসভাবে। ইনশাআল্লাহ এই সরকার এভাবে 5 বছর যেভাবে কাজ করবে আগামীবার আবারও সুন্দরভাবে গণতান্ত্রিক ভোটে নির্বাচিত হবেন, এটাই আমাদের আশা। আসলে পানিবন্দী বলতে যে একটানা বৃষ্টি চট্টগ্রাম শহরে এবার রেকর্ড ব্রেক হয়েছে, প্রায় 12,000 চাইতে বেশি মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তো সেই ক্ষেত্রে জলাবদ্ধতা হওয়ারই কথা, কারণ এটা এবারের সবচাইতে বেশি বৃষ্টিপাত একটানা, তাও মুষলধারে। তো সেক্ষেত্রে আমরা যদি বিবেচনা করতে যাই এগুলো আগের সময়ের চাইতে অনেক কম ধরতে হবে, কারণ আগের চাইতে কম বৃষ্টিপাতও কিন্তু জলবদ্ধতা সৃষ্টি হয়েছিল। আর আলহামদুলিল্লাহ আমাদের সিটি মেয়র ডক্টর শাহাদাতের মাধ্যমে এখনটা অনেক জলবদ্ধতা অনেকটা কমে আসতেছে, এটা স্বীকার করতেই হবে। আর আমাদের জনগণেরও কিছু অসচেতনতা রয়েছে, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে রাখা এবং আমাদের যে পানি নিষ্কাশনের ব্যবস্থাগুলো, নালাগুলো, এগুলো আসলে জনগণ আমরা নিজেরাই অপরিষ্কার করে বিভিন্ন পলিথিন ময়লার মাধ্যমে এগুলোকে জ্যাম সৃষ্টি করে আমরাই পানিবন্দী হচ্ছি। তো এইগুলো থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের নিজেদেরই সচেতন হতে হবে। আমার এই আনাদবাজার 22 নং ওয়ার্ডেও কিন্তু আমি এখনো পর্যন্ত এই 7 দিনে পানি দেখি নাই। তবে হতে পারে কিছু কিছু এলাকা যেগুলো নিচু ওগুলো প্লাবিত হচ্ছে, যেমন বেশিরভাগই চকবাজার ধরেন বা প্রবর্তকের মোড়, এই জায়গায় যেমন হালিশহর, এগুলোতে একটু পানি আগেও উঠতো, তো সেক্ষেত্রে এখনো উঠছে। কিন্তু আমি মনে করি না এই যে পুরো চট্টগ্রাম শহর ডুবে গেছে এমন কিছু ঘটছে। আসলে আগামী নির্বাচনে যদি আমি ইনশাল্লাহ যদি পদপ্রার্থী হই, আল্লাহ যদি সুস্থ রাখেন, সেক্ষেত্রে আমার ওয়ার্ড হবে 22, 30, 31 এনায়েতবাজার, পূর্ব মাদারবাড়ি এবং আলকরণ। তো আমি এবার প্রথমবার নির্বাচন করতে যাচ্ছি। ইনশাল্লাহ আমার কিছু পরিকল্পনা আছে এই 3টা ওয়ার্ডের। এই যেটা জলবদ্ধতা নিয়ে এত বেশি বৃষ্টির বেলায় এত বেশি চিন্তাভাবনা সবার দুর্ভোগ, ইনশাল্লাহ আমার এই 3 ওয়ার্ডে সেরকম কিছু যদি হয়ে থাকে আমি অবশ্যই তার আগে থেকে এটার জন্য কাজ করব, জলবদ্ধতা দূর করার জন্য অবশ্যই কাজ করব। তার পাশাপাশি আমার এই ওয়ার্ডগুলোতে মাদকের যে উপদ্রব অলরেডি শুরু হচ্ছে এবং চেষ্টা করতেছে সরকার বিভিন্ন মন্ত্রীর মাধ্যমে এগুলো প্রতিরোধ করার। আমিও সেই কাজ একইভাবে করব ইনশাল্লাহ, যে মাদক যাতে না থাকে, কারণ নেশা অনেকটাই বেশি অপরাধের প্রতীক হিসাবে কাজ করে। এই নেশাকে আসলে দূর করা প্রত্যেক সমাজের মানুষেরই দায়িত্ব, আমিও সেই দায়িত্বটা অবশ্যই নিব। তার পাশাপাশি আমি যদি নির্বাচিত হই সেক্ষেত্রে আমাদের পিছিয়ে পড়া মহিলাগুলো
নারীরা যারা বর্তমানে আসলে বয়সের কারণে চাকরি পাচ্ছে না, এখন একটু 30-এর চাইতে বেশি হলে অনেকে জব করতে পারে না, তার মধ্যে যদি জেএসসি বা এসএসসি সার্টিফিকেট না থাকে তাও তারা কাজ করতে পারে না। তো সেক্ষেত্রে কিছু গরিব দুস্থ মহিলাদের আমি আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। কিছু কিছু কাজ সরকারিভাবে আছে, যেমন জেলা পরিষদ, জেলা প্রশাসক, ওইটুকু পর্যন্ত যাওয়া অনেক সময় অশিক্ষিত নারীদের পক্ষে সম্ভব হয় না। তো ওরা বেশিরভাগ মুখিয়ে থাকে ওয়ার্ড ভিত্তিক কাজগুলোর উপর বা ওয়ার্ডের কাউন্সিলরদের উপর। তো সেক্ষেত্রে আমি ওয়ার্ডেই যেহেতু কাজ করব, ওই মহিলাকে যাতে আমাকে সহজে পায়, আমার কাছে ওদের অভিযোগ বা ওদের পরিস্থিতির ব্যাপারে যাতে জানাতে পারে, সেই হিসাবে আমি উদ্যোগ নিব। ওনাদেরকে আত্মকর্মসংস্থানের সৃষ্টি করে দেওয়া, প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়া, যে প্রশিক্ষণের মাধ্যমে সে বাসায় বসে কিছু আয় করতে পারবেন এবং তার প্রয়োজনে সে আয়টা করার জন্য যদি তাকে কিছু আর্থিক সহযোগিতা করতে হয়, ওয়ার্ড ভিত্তিক আমি চেষ্টা করব সরকারের কাছ থেকে সেই উদ্যোগগুলো গ্রহণ করতে, যাতে এগিয়ে আনতে পারি কর্মসংস্থানের জন্য। চেষ্টা করব ওয়ার্ডগুলোতে কিশোর গ্যাং যাতে প্রতিরোধ করা যায় এবং আসলে বাচ্চাদেরকে কিছু অন্য ধাপের ধাঁচে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে ওরা এই রাস্তা থেকে সরে আসবে ইনশাআল্লাহ। এই 3টা ওয়ার্ড থেকে এলাকাবাসীর কাছ থেকে আমার প্রত্যাশা, আমি এতদিন পর্যন্ত শ্রমিক দলের নেত্রী হিসেবে বিশেষ করে শ্রমিকদের নিয়েই কাজ করছি, তাদের উন্নয়নে কাজ করছি, তাদের বেতন ভাতা বৃদ্ধির জন্য বা তাদের চাকরি চলে যাওয়ার ক্ষেত্রে পুনর্বহাল করার জন্য কাজ করে গেছি শ্রম আদালতের মাধ্যমে এবং ডাইফের মাধ্যমে। এখন আমার জনগণের কাছে, এই 3 ওয়ার্ডের জনগণের কাছে এটাই প্রত্যাশা, আমি যদি কাউন্সিলর হিসাবে আসতে পারি, জনগণের ভোটে যদি নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ এই যে শ্রমিকের পাশাপাশি আমি পুরো এলাকাবাসীদের জন্যই কাজ করব, তাদের উন্নয়নে কাজ করব, তাদেরকে কর্মসংস্থানের সৃষ্টি করে দেওয়ার জন্য এবং আমার সামাজিক কিছু উন্নয়নের জন্য, এবং আমাদের এলাকা যাতে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন, এলাকার মানুষ যাতে স্বস্তিতে বসবাস করতে পারে, এগুলো নিয়ে আমি যত বছরই দায়িত্বে থাকবো তত বছর কাজ করে যাবো ইনশাআল্লাহ। এলাকাবাসীর কাছ থেকে আমি দোয়া চাই, দোয়ার পাশাপাশি এই 3 এলাকার ভোটারদের কাছ থেকে আমার এটাই প্রত্যাশা, আমাকে নির্বাচিত করলে ইনশাআল্লাহ আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করব। একটা সুযোগ দিয়ে আপনারা দেখতে পারেন, ইনশাআল্লাহ সেটাই চাই।